যখনই আসতেন তখন এই বীরের পাশে বসে সাহাবার সাথে আলোচনা করতেন আর এই কুয়ার পানি পান করতেন। রাসূলুল্লাহ প্রতিদিন ইশরাক নামাজ পড়ার জন্য মসজিদে নববী থেকে এখানে আসতেন। কখনো চলে পায়ে হেঁটে আসতেন, কখনো সোয়ারিতে আসতেন। আয়েশা রাসূলুল্লাহ এখানে ইশরাক নামাজ পড়তেন। জন্য হাদিসে রাসূলুল্লাহ বলছে যে উত্তম ওযু করে মসজিদে কুবাতে এসে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল উমরার নেকি দান করবেন। উর্দু সবাই বুঝে তো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাইনে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বামে, সামনে হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন। তিনজনকে জান্নাতের সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দিয়েছেন। 10 জন সাহাবী জান্নাতে দুনিয়াতে জান্নাত সার্টিফিকেট পেয়েছে, খুশখবর পেয়েছে, সুসংবাদ পেয়েছে। তার ভিতরে তিনজনকে এখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা তিনজন জান্নাত। তিনজন কি জান্নাত? রাসূলুল্লাহ হাতে একটা সিল ছিল, মোহর ছিল, এটাকে আমরা সিল বলি, মোহর ছিল, যে আঙ্গুটিতে আগে মোহর দিত। ওই মোহরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে রাখা বিসমিল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ নাম ছিল। রাসূলুল্লাহ ইন্তেকালের পর ওই আঙ্গুটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত উনি পাইছেন, উনি আমিরুল মুমিনিন ছিলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় উনি যখন এই আঙ্গুটি ওনার হাতে পাইলেন, তখন কোন এক সময় ওনার হাত থেকে যখন এখানে ছিলেন তো আঙ্গুটি এই কুয়াতে পড়ে গেলেন। আর বিস্তার পেলেন যেন আল্লাহ তাআলার হিকমত। তখন থেকে এই কুয়ার নাম বীর আরিস, বীর খাতেমা। ঠিক আছে, এটা এই নিশান দিয়ে আগে তো কুয়া ছিল, এখন পুরো বন্ধ করে দিয়েছে যাতে মানুষ এসে জিয়ারত করতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ, চলো ভাই।